আরেকটা ইনস্টলমেন্ট আমরা দিয়ে যাব কিভাবে তারা এই পরিবারটা সচ্ছলভাবে চলতে পারে, লেখাপড়া করতে পারে, তারা যাতে আর্থিক অসঙ্গতিতে না পড়ে এভাবে আমরা সচেতন। এছাড়া আসুন্না ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে 5 লক্ষ টাকা চেক দিয়েছেন, এটাও আমরা ওনার পরিবারকে হস্তান্তর করব। আমি ওনাকে অনুরোধ করেছি, তিনি 5 লক্ষ টাকার চেক আমাদের হাতে দিয়েছেন, অন্যের লোক আছেন, এটাও দেব। এবং আল মানাহিল ফাউন্ডেশন, এটা একটা চ্যারিটি অর্গানাইজেশন, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, ওনারাও 1 লক্ষ টাকা পাঠিয়েছেন। এই 7 লক্ষ টাকা নগদ আমরা এখানে দেব, চেক এবং নগদে দেব। আর 1 কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি, ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে। এগুলো আমরা ওনাদের বাবার সাথে কথা বলে, ওনার স্ত্রীর সাথে কথা বলে একটা অ্যাকাউন্টে রেখে তারা যাতে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে, ভরণ পোষণ শিক্ষা দীক্ষা চলতে পারে, এই ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আপনাদের মাধ্যমে ঘোষণা দিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখানে এসেছি হচ্ছে মৃতের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করার জন্য, আর আমাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন অনেকেই ধরা পড়েছেন, সাসপেক্টেড যারা। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর যে এই বিষয়টার একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে, এই বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। বিভিন্ন রকম ষড়যন্ত্রই থাকে, সবসময় থাকে। আমাদের বার্তা আমরা সংহতি বজায় রাখবো, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না। এই যে আমরা আমাদের এই ভূখণ্ডে 1000 বছর ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভাই ভাইয়ের মতো বাস করে আসছেন। আমরা সেই সম্প্রীতি বজায় রাখবো, সংহতি বজায় রাখবো, তাহলে কোনো শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। এই ব্যাপারটা হাইকোর্টের বিচারাধীন। একজনে আবেদন করেছে, রিট করেছেন এবং হাইকোর্ট রায় দিলেও আবার অ্যাপিলেট ডিভিশন আছে। তো যে ব্যাপারটা আদালতের বিচারাধীন, এ নিয়ে কোনো মন্তব্য করাটা প্রিজুডিস ম্যাটার। এই জন্য আমাদের নির্বাহী বিভাগ থেকে কোনো মন্তব্য করাটা কঠিন, যেহেতু এগুলো আদালতের বিচারাধীন। থ্যাংক ইউ আপনাদের সবাই। থ্যাংক ইউ।